ধর্মতলার ভিক্টোরিয়া হাউস থেকে কয়েক মিটার দূরেই তারামণ্ডল এবারের ২১শে জুলাইয়ের ডেস্টিনেশন। তবে কাদের ডেস্টিনেশন? পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আর এর উত্তর হলো মমতাপন্থী তৃণমূল কর্মী সমর্থকদের, যারা এখনো জার্সি বদল না করে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করেই তৃণমূল কর্মী হিসাবে রয়ে গেছেন, যারা ডিম ভাতের বদলে শশা মরিচ চিবিয়ে নেত্রীর বার্তা শুনলেন মাথা দুলিয়ে। সত্যি কি ভোটে হারার পর মমতা আবেগ ভ্যানিশ, নাকি ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ? দুঃসময়ে যে কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় সোনার খনি বলছেন, তারা কি সত্যি ভবিষ্যতে নেত্রীর লড়াইয়ে পাশে থাকবেন, নাকি ভয় ভীতির কাছে আবেগকে জলাঞ্জলি দেবেন? ২১শে জুলাই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, তার জবাব যেন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হয়তো প্রমাণ করলেন ফুরিয়ে যাননি, লড়াই এখনো বাকি। কেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় টানলেন? কোথায় লুকিয়ে তার ইউএসপি? ২১শে জুলাইয়ের আগের রাতে তার কানে গিয়েছিল মঞ্চ ভাঙার পরিকল্পনা চলছে, যা শুনে ৮ পৌরে শাড়ি পরি সারা রাত মঞ্চ পাহারা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলল ফেসবুক লাইভ, যা শেয়ার হয় হু হু করে। এমনকি হাইকোর্টও মামলা দায়ের করা হয় কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। চারিদিকে ছেলেপেলেদের আসতে বাধা দেওয়া হচ্ছে, শহীদ পরিবারগুলোকে পুলিশ পুরো ঘিরে রেখে দিয়েছে তাদের বাড়ি। আমরা তো শহীদ স্মরণ করব, সুতরাং এইভাবে জোর করে ফোর্সফুলি তো সবকিছু করা যায় না গায়ের জোরে। সেসব করার পরেও বাড়িতে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমি, কল্যাণ, ডেরেক আমরা সবাই ছুটে এসেছি। কারণ দোলা, উপাসনা, পাপাই, প্রিয়াঙ্কা এরা সবাই মিলে আমাকে মেসেজ করেছে। কল্যাণও জানতে পেরেছে যে চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল, মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই দেখুন সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে এবং বিজেপির ৬০-৬৫ জন বাইক নিয়ে একটা হুলিগানস বাহিনী এবং যাদের নেতৃত্ব দিয়েছেন একজন ক্রিমিনালস, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন। এরপরই সকাল হতে ২১শে জুলাইয়ের চেনা ছবিতে বদল। জেলার বিভিন্ন প্রান্তের ছবিতে শূন্যতা। কোথায় তৃণমূল কর্মীরা? কোথায় সেই স্থলপথ থেকে জলপথের ভিড়? সবই যেন ফাঁকা ফাঁকা। তবে বেলা গড়াতেই সেই ছবি কিছুটা বদল ঘটল। তৃণমূল কর্মীদের আবেগ ধরা পড়ল তারামণ্ডলের সামনে। মঞ্চের সামনের রাস্তাতেই তারা বসে গান, স্লোগানিং করতে থাকেন। ক্ষমতায় থাকা তৃণমূল যেভাবে এতদিন শহীদ দিবস পালন করেছে, সেই ছবিতে ছেদ পড়লেও কর্মীদের আবেগ ম্লান হয়নি। ডিম, মাংস ভাত পাতে না পড়লেও শুকনো মুড়ি শশা চিবিয়ে নেত্রীর বার্তা শোনার অপেক্ষা চোখে পড়ে তারামণ্ডলের সামনে। মঞ্চে তখন কুণাল ঘোষ মাইক হাতে গর্জন করছেন। তাদের কিভাবে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। প্রতি মুহূর্তে বাধা দেওয়া হয়েছে। সকালবেলা ইলেকট্রিক যাও কি করে দেখব, তারপরেও আমরা বলছি তোমাদের এখানে যারা আছেন তাদের শরীর থেকে এক ফোঁটা রক্ত বেরোলে সেটা ইমানদারের রক্ত, সেটা বেঈমানের রক্ত। ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন, এদের ক্ষমা করবেন, সবাই মিলে এদের ক্ষমা করবেন। যদিও মঞ্চ বাঁধার আগে থেকেই ২১শে জুলাই করা নিয়ে নানা বাধা বিপত্তি পেরোতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোথায় ২১শে জুলাই হবে তা নিয়ে চলে টানাপোড়েন। শেষমেশ বিড়লা তারামণ্ডলে সভা করার অনুমতি দেওয়া হয় কালীঘাট তৃণমূলকে, কিন্তু বেঁধে দেওয়া হয় সভায় জমায়েতের সংখ্যা। মাত্র ২৫০০ কর্মী নিয়ে সভা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু কোর্টের নিয়মে কি আবেগ বাধা যায়?
তার প্রমাণ দিল তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী সমর্থকের উচ্ছ্বাস। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। সকাল 11:30 পর্যন্ত ভিড়ের নিরিখে এগিয়ে কালীঘাট তৃণমূল। তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে একটি লেন পুরো ভরাট হয়ে যায়, পাশের লেনেও অনেকেই দলের পতাকা হাতে ভিড় জমান। অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। অনেক বড় কেউকেটা হয়েছেন। এই গাছগুলো দেখছেন, একটা পাতা যদি ঝরে পড়ে যায়, একটা ডাল যদি কেউ কেটে ফেলে দেয়, তার সবুজ আর কেউ ধরে রাখতে পারে না। সেই ডালের মধ্যে, পাতার মধ্যে আর কোনোদিন প্রাণ কেউ সঞ্চার করতে পারে না। তার শক্তি তার শিকড়ে। একইভাবে তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ অবশ্য শহীদ স্মরণ, কিন্তু যে পরিস্থিতিতে এই মঞ্চ বাঁধা, তখন দল পুরো ভেঙে খান খান। গত বছর বা তার আগের বছরের 21শে জুলাইয়ের মঞ্চের ছবিটা একটু মনে করুন। কত মানুষ, ছায়াসঙ্গীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন। আজ সবটাই ফাঁকা। ফিরাদ, মদন, অনুব্রত, শতাব্দী, রচনা, কাকলি ঘোষ দস্তিদার সবাই ভিড়েছেন ভীতব্রত গোষ্ঠীতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভরসা এখন শুধুই কর্মীরা। দুমড়ে মুচড়ে যাওয়া দলটাকে ফের লড়াইয়ের জন্য প্রস্তুত করতে চাইছেন তিনি। আর সেই লড়াইয়ে 21শে জুলাইয়ের মঞ্চে ভিড় টানা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে কিছুটা হলেও উতরতে পারলেন তৃণমূল নেত্রী, যেটা হয়তো আগামী লড়াইয়ে তাকে অক্সিজেন দেবে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমি যদি না বলি ভুল করব। সাউন্ডের কর্মীরা একটার পর একটা তার কেটেছে, ওরা দৌড়ে গেছে। ডেকোরেশনের কর্মীরা এত অত্যাচার করেছে, তারা তার কেটেছে, সব ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের কর্মীরা সারা রাত জেগে লড়াই করেছে। আমাদের ওয়ার্কারদের মানসিকতাকে ভোর 4টের সময় মালদা থেকে কয়েকজন এসছেন, আমাকে এসে দেখালো তাদের মেয়ে কান ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। যারা সাউন্ড লাগাচ্ছিলেন তাদের হাত চিরে দিয়েছে, তাদের ছুরি নিয়ে এসেছিল। বিজেপি দেখে নিয়েছেন,
প্রণামী বক্সটা লুট করা ওদের কাজ। অযোধ্যা থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে রাম মন্দির, রাম নাই, মন্দিরও নাই, সব টাকা রাম নাম হয়ে গেছে। এই একটা সময় সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হয়ে লড়তে হবে। আমি এটাকে সমর্থন করি। সেপ্টেম্বর 6 মাস কিন্তু চলে গেল, 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা, চালাকি। এবার বলি, পে কমিশন আমরাই করে এসেছিলাম, আপনারা ওবিসিদের অধিকার কেড়ে নিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন। যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে, সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে। তার আগে বি টিমও ভেঙে যাবে। ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য চুপ রাখা যায়, সারাক্ষণের জন্য যায় না। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো। কোন কেসে এভিডেন্স দিতে পারবে না, কোন কেসে এভিডেন্স দিতে পারবে না। আর বিজেপি কি জেনে রেখো, তোমাদের বালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। এরপরে প্রোগ্রাম জেলা থেকে শুরু, ব্লক থেকে শুরু, গ্রাম থেকে শুরু, কলকাতা থেকে দিল্লি, এদের মুখোশ আমরা এক্সপোজ করেছি, আরো করব। কি আপনারা সাথে থাকবেন তো? দড়ি টানাটানিতে 21শে জুলাই একটু ম্রিয়মান হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের মুখ রেখেছে দলের কর্মীরাই, যারা রোদ ঝড় বৃষ্টিতে পতাকা কাঁধে জয় বাংলা বলে স্লোগান তোলেন, যারা ভুলচুক হলেও দলের অন্তরে অক্সিজেনের অভাব বোধ করেন না, যারা তৃণমূল বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝেন, তারাই 21শে জুলাইয়ের চ্যালেঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নত করতে দিলেন না। তারা বিরোধীদের কটাক্ষকেই যেন মান্যতা দিলেন। তৃণমূলের একটাই পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।